বেশ কিছুদিন আগেকার কথা, একটি জঙ্গলে বাস করত অনেকটি পশু পাখি। সে জঙ্গলে তিনটি পাখি বসবাস করত, তারা খুব অনেক ভালো বন্ধু ছিল। তাদের সম্পর্ক ছিল অনেক গভীর, তারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তো এবং কি নিজেরা নিজেরা অনেক ভালোবাসতো। টুনি বলল, এই চিল, আমাদের চড়াই বন্ধুর কি খবর? তুমি তো ওদিকে খাবার সংগ্রহ করার জন্য যাও। আরে চড়াই বন্ধুর সাথে তো লাস্ট রবিবারে দেখা হচ্ছে, আর আমি কেমনে করবো? চড়াই বন্ধু কেমন আছে? আমি বললাম টনি তোমাকে যেতে বলেছে, সে তো কিছুই বললো না। সে জঙ্গলে একটি লোভী চিল বসবাস করত, সে ছিল অনেক ভয়ঙ্কর। এই জঙ্গলে তো দেখা যায় অনেক পাখি রয়েছে, যে কোনো একটা পাখিকে ধরে খেতে হবে, আমার অনেক ক্ষুধা লেগেছে। আজকে যে কোনো একটা পাখি পাবো, তাকে ধরে খেয়ে ফেলবো, অনেক ক্ষুধা লেগেছে, কি যে করি। এইসব কথা বলে লোভী চিলটি উড়তে লাগলো খাবারের খোঁজে। ওই জঙ্গলে একটি টিয়ার ছানা বসবাস করত। টিয়ার ছানাটি ছিল অনেক ছোট। টিয়ার ছানা কোনো কিছুই বুঝে না। হঠাৎ করে টিয়ার ছানাটি দেখে চিলটি আসতে আসতে সেই লোভী চিল। কি, এ তো অনেক ভালো একটা সুস্বাদু খাবার, টিয়ের ছাড়া আজকে খুব মজা করে পার্টি করবো রে। আর শুনছি টিয়ের ছাড়ার মাংস বল অনেক সুস্বাদু, আজকে অনেক খাওয়া হবে রে বাবা। তাড়াতাড়ি করে খেতে হবে, ওর মা যে কোনো টাইমে চলে আসতে পারে, কারণ আমাকে দেখে ফেল বিপদ হয়ে যাবে, তাড়াতাড়ি করে ওকে খেয়ে ফেলবো। টিয়ের চানা খেতে তো অনেক ভালো লাগলো রে, অনেক যাই দেখি অন্য কোনো আনে যাওয়া যায় কিনা। কিছুক্ষণ বাদে টিয়া আসে। টিয়া এসে দেখে তার পাশে ছানা নাই। টিয়াটি বলল, হ্যাঁ হ্যাঁ, ছানা কোথায় গেলো? ছানা কে খেলো? আজকে আমি পুরো জঙ্গলকে বলবো আমার ছানা হারালো কিভাবে। জঙ্গলে মনে হয় কোনো হিংস্র পাখি এসেছে, তাকে আমাকে ধরতে হবে, আমার ছানা হত্যার বিচার চাই, অবশ্যই অবশ্যই। তারপর টিয়া চলো ছানা হত্যার বিচারের জন্য। গেল কাল্লু কাকের কাছে। কাল্লু কাকের কাছে যে সব কথা ঘটনা খুলে বলতে লাগলো। আরে টিয়া, তুমি শোনো, তুমি তো আর দেখো নাই কে তোমার ছানা খেয়েছে। না দেখে কেমনে বলবো কে ছানা খেয়েছে? কেমনে বিচার করো? তুমি আমাকে বলো। দেখলে পারা, তাহলে আমাকে বলতে, আমি তাহলে একটা বিচার করতে পারতাম সবাইকে নিয়ে। আর তুমি তো দেখো নাই, না দেখে কেমনে বিচার করে আমাকে বলো তুমি। আরে কাক ভাই, তুমি ঠিকই বলেছো, আমি তো আর দেখি না। তুমি তো জানো না আমি কত কষ্ট পেয়েছি আমার ছানা হারানোর জন্য। ছানা যখন যার হারায় সেই বোঝে ছানা হারানোর বেদনা, তুমি তো আর জানো না ছানা হারানোর বেদনা। আরে টিয়া, আমি সবই বুঝি। ছাড়া হারানোর বেদনা, ছাড়া হারানোর বেদনা যে কত কষ্টদায়ক, এটা তুমি আমার চেয়ে বেশি বুঝো না। ছানা যখন যার হারায় সেই বুঝিস, সেই ছানা হারানোর বেদনা। তোমার হারাচ্ছে তুমি বুঝতে পারছো, যখন আমার হারাবো তখন আমি বুঝবো। টিয়া, আমাকে ক্ষমা করো, আমি তোমার বিচার করতে পারলাম না, কারণ আমি তো জানি না তোমার ছানা কে খেয়েছে। তুমি যদি জানো আমাকে বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা কাক ভাই, আমি যখন পাবো তখন তোমাকে আমি বলবো, তুমি অবশ্যই অবশ্যই আমার বিচারটা করে দিবা। ওর আমি অনেক শাস্তি চাই, আমার ছানা হারানোর শাস্তি। তারপর টিয়া সেখান থেকে উড়ে চলে যেতে লাগলো। আজকে আবার ইগলের অনেক অনেক খিদে লেগেছে। ইগলটি বলল, আজকে তো আবার অনেক অনেক খিদে লেগেছে, কি যে করি। আজকেও আবার খিদে লেগেছে, চাই দেখি কোনো খাবার পাই কিনা। আজকে যদি ভালো একটা পশু পাইতাম তাহলে অনেক ভালো করে খেতে পারতাম, অনেক অনেক ভালো মজা হতো রে। এইদিকে কবুতরের ছানা একা একা বাসার মধ্যে বসে রয়েছে। কবুতরটি গেছে খাবারের খোঁজে। এমন সময় ঈগলের আগমন ঘটে। আজ
আজকে তো দেখা যায় ভরপেট খাওয়া রে। আজকে কালকে খেলাম টিয়ার ছানা, আজকে আবার কবুতরের ছানা। আজকে তো অনেক ভালো মতো খাবো দেখা যায়। ওর মা আসার আগে আমাকে খেতে হবে, কারণ ওর মা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো বিপদ। ছানাটার মাংস তো দেখাচ্ছে অনেক সুস্বাদু ছিল। এখন যাই, ওর মা কুসুম না কুসুম এসে পরে যখন বিপদ হয়ে যাবে, আমি চাই আমাকে দেখলে পারা তাহলে পুরা জঙ্গল ছড়াই দিবে ওর মা। তারপর ঈগলটি সেখান থেকে উড়ে চলে যেতে লাগলো। ঈগলটি চলে যাওয়ার পর কবুতর আসে। কবুতর এসে তার বাসায় কোনো ছানা না দেখে কবুতরটি বলল, কে আমার ছানা খেলো রে? আমার ছানা কেমনে কি হলো রে? কে খেলো রে? আমি এখনই কাকের কাছে যাব, কাকের কাছে যে বলবো আমার ছানা কিভাবে কেড়ে জানি কে নিয়ে গেছে। কবুতর গেল কাকের কাছে। কাকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলতে লাগলো। আরে তোমারও একই অবস্থা, ওইদিকে টিয়ারও ছানা বলে কে খেয়ে নিয়েছে, এখন তুমি বলছো তোমার ছানা বলে কে খেয়ে নিয়েছে, এগুলো কে খায় তুমি দেখো না? যদি দেখে থাকো তাহলে আমাকে বলো, আমি একটা বিচার করে দিই। না দেখে থাকলে কাকান যাতে পর ধরবো, তুমিই বলো। কবুতরটি কাকের এসব কথা শুনে সেখান থেকে উড়ে চলে গেল। আজকে তো আবার অনেক খিদে লেগেছে, চাই দেখি কোনো কাকের মাংস পাই কিনা। কাকের মাংস পেলে অনেক মজা হবে, মজা করে খাবো। লোভী ঈগলটি কাকের ছানা খেতে যাইতে লাগলো। বাহ বাহ, দেখা যায় তো কাকের ছানা। আজকে খুব মজা করে খাবো, আজকে খুব মজা করে খেতে খেতে আজকে খুব একটা কবিতা বলবো। চিল যখন কাকের ছানা খেতে যাব তখনই কাক এসে পড়ে। কাক এসে বলল, ওই চিল, তাহলে তুই এতদিন ধরে বাঁশের ছানা খেতে চেয়েছিস, তোকে ভালোভাবে বলবো, আমি কাউকে বলবো না, তুই এই জঙ্গল থেকে চলে যা চিরদিনের জন্য, আর কোনোদিন আসবি না। তারপর চিলটি সারা জীবনের জন্য সেখান থেকে উড়ে চলে গেল। লুবি ঈগলটি চলে যাওয়ার পর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো সেই বনে।